এই লুকটার টিউটোরিয়াল তোমরা অনেকেই চেয়েছিলে, তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে যে লুকটার টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো সেটা মনে হয় আগে কেউ করেনি, আর যদিও বা করে থাকে তো সেটা আমার চোখে পড়েনি। যাই হোক, তো আজকের এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি বা কি কি জিনিস আমি এখানে ইউজ করেছি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সাইডে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা আমাকে অল্প অল্প করে হেল্প করছে ক্রিম্পিং করার জন্য। তো ফেসটা ক্লিন করার পর আমি এখানে একটা ব্রাউন কালার জেল লাইনারের সাহায্যে আইব্রোটা সবার প্রথমে ড্র করে নিচ্ছি। তোমরা যদি জানতে চাও পারফেক্ট আইব্রো ড্র কিভাবে করবে, তো সেটার জন্য আমাকে কমেন্ট করে জানিও, আমি স্পেশালি তেমন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নেক্সট আমি এখানে আইব্রোটা একটা শেপে আনার জন্য একটা ফেয়ার সেট কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো করে কনসিল করে নিচ্ছি বা কাট করে নিচ্ছি, এবং সেম কনসিলারটাই আমি পুরো আইলিডে ভালো করে দিয়ে নিচ্ছি। আর সেমভাবেই আমি কিন্তু পরের আইটাও করে নিচ্ছি। এরপর একটা মিনি ব্লেন্ডারের সাহায্যে যেখানে কনসিলার দেওয়া হয়েছিল সেখানে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আই মেকআপের জন্য সবার প্রথমে আমি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি। আই মেকআপটা আমি একটু নিউডের ওপর রেখেছি, হাফ কাট ক্রিজ নিউডের ওপরে। আশা করছি আই মেকআপটা তোমাদেরও সবার ভীষণ পছন্দ হবে, তাই স্কিপ না করে দেখবে। নেক্সট আমি এখানে যে কালারটা দিয়েছি সেটা হলো মিডিয়াম ব্রাউন কালার। তারপর ক্রিজ লাইনে দেওয়া হয়েছিল একটা ডার্ক ব্রাউন কালার এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হচ্ছিল। নেক্সট একটা ছোট্ট করে কাট করে নিয়ে সেখানে একটা গোল্ডেন কালার দিয়ে পুরো আই মেকআপটা আমি কমপ্লিট করেছিলাম। এরপর চলে যাব ফেস মেকআপে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য টোনার তো ইউজ করতেই হবে। সেই জন্য আমি এখানে একটা রিকর্ডের একটা ফেস মিস্ট বা টোনার ইউজ করে নিচ্ছি, যাতে ঘামটা একটু কম হয়। আচ্ছা, আজকে আমি একটাই ময়শ্চারাইজার ইউজ করব। আচ্ছা, এটা যেহেতু একটা ক্লাস ডেমনস্ট্রেশন চলছিল, তো সেই জন্য ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসগুলো করানো হচ্ছিল। তো ওখানে সেটাই বোঝানো হচ্ছিল যে কোনটার পর কোনটা দিতে হয় বা কি কি প্রোডাক্ট ইউজ করতে হয়। আর স্টুডেন্টরাও জিজ্ঞাসা করছিল, ওদের যেখানে যেখানে প্রবলেম, যেখানে যেখানে বুঝতে পারছিল না সেগুলো আমাকে জিজ্ঞাসা করছিল, তো সেগুলোই ওখানে বোঝানো হচ্ছিল। নেক্সট আমি স্ম্যাচ বক্সের একটা প্রাইমার ইউজ করেছি, আর প্রাইমারের কাজ কি তোমরা তো সবাই জানো, তো সেই জন্য আর আলাদা করে বললাম না। তো এরপর আমি ডার্ক সার্কেলের জন্য এখানে স্কিনের থেকে এক সেট ডার্ক কনসিলার নিয়ে স্কিনে ভালোভাবে যে যে এরিয়াগুলো দরকার সেই এরিয়াগুলোতে আমি ভালো করে দিয়ে নিচ্ছি। নেক্সট আমি এখানে ফাউন্ডেশনের জন্য পিএসসির একটা ফেয়ার ফাউন্ডেশন আর সপারেলের একটা ডার্ক ফাউন্ডেশন দুটো মিক্সড ম্যাচ করে আমি স্কিন টোন অনুযায়ী বানিয়ে নিয়েছিলাম। তোমরাও সেম প্রসেসে স্কিন টোন অনুযায়ী বানিয়ে নিয়েও কিন্তু করতে পারো আলাদা আলাদা ফাউন্ডেশনের সাহায্যে। এবং পুরো ফাউন্ডেশনটা আমি ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছি সেটা পিএসসির একটা বিউটি ব্লেন্ডার। এটা কিন্তু কম বাজেটের মধ্যে খুবই একটা কিন্তু ভালো ব্লেন্ডার, তোমরা চাইলে ট্রাই করতে পারো। নেক্সট আমি এখানে হাইলাইটিংয়ের জন্য একটা টাটের কনসিলার ইউজ করছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু খুবই ভালো একটা কনসিলার। এরপর আমি কন্ট্রোলিংয়ের জন্য এখানে মেকআপ স্টুডিওর একটা ডার্ক কালার বেস নিয়ে কন্ট্রোল করছি। কোন ফেসে কীরকম কন্ট্রোল করতে হয় এবং কন্ট্রোলিং কোন কোন জায়গা বা কোন কোন এরিয়াগুলো করতে হয়, তোমরা যদি সেগুলো জানতে চাও তো একটা কমেন্ট করে জানাও, আমি সেরকম স্পেশালি একটা আলাদা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এবার গালটাকে একটা টমেটোর মতো লাল করার জন্য একটু ক্রিম ব্লাশার দিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু দেবে না, না হলে কিন্তু জোকারের মতো দেখতে লাগবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তাই একটু ভেবে চিন্তে দিও, প্রোডাক্ট অল্প অল্প ইউজ করো, একবারে খুব বেশি দিয়ে দেবে না, না হলে কিন্তু বেশি পড়ে গেলে খুব বাজে লাগে দেখতে। এরপর একটা লুজ পাউডার দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নেব। তার আগে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে চোখের নিচগুলো ভালো করে ব্লেন্ড করে তারপর আমি পাউডারটা দিয়ে সেট করে নেব। পাউডারটা দেওয়ার আগে আর একবার ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড না করলে চোখের নিচে যে লাইনগুলো থেকে যায় না, সেগুলো কিন্তু বোঝা যায়। তো সেই জন্যই পাউডার দেওয়ার আগে আর একবার ভালো করে ব্লেন্ড করে তারপরেও তোমরা পাউডারটা দেবে।
সেম প্রসেসেই দেবে। এরপর আমি চোখের নিচটা একটু ভালো করে স্মার্চ করে নেব, তার কারণ ওপরে স্মার্চ করলে আর নিচে স্মার্চ না করলে সেটা দেখতে ভালো লাগে না, তো সেই জন্য চোখের নিচটাও একটু স্মার্চ করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চোখের কাজলটা একটু টানা টানা করে পরিয়েছি, তার কারণ এটা যেহেতু একটা ব্রাইডাল মেকআপ হচ্ছে, তো সেই জন্য ব্রাইডালে একটু টানা টানা কাজল না দিলে কিন্তু ভালো লাগে না দেখতে। আর হ্যাঁ, ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার দেওয়ার পরেও কিন্তু পাউডার কন্ট্যুর বা পাউডার ব্লাশার কিন্তু দিতেই হবে সেটাকে সেট করার জন্য। আমরা তো সবাই চাই ফেসটা একটু ভালো মতো গ্লো করুক বা চকচক করুক, তো সেটার জন্য আমাদের কিন্তু হাইলাইটার ইউজ করতে হবে। আর আমি এখানে যে হাইলাইটারটা ইউজ করছি সেটা ওফরারই একটা হাইলাইটার প্যালেট, তোমরা চাইলে ইউজ করতে পারো, খুবই ভালো একটা হাইলাইটার। এটা যেহেতু ব্রাইডাল ক্লাস ডেমোস্ট্রেশন ছিল, তো সেই জন্য ব্রাইডালে কি কলকা না করলে মানায়। এবার আমাদের ফাইনাল লুক দেখার পালা। তো এটাই ছিল ফাইনাল লুক। তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও নতুন নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। চলো আজকের মতো টাটা।